কালকে সন্ধ্যের সময় যে চাউ করেছিলাম সেটা সন্ধ্যের সময় খেয়ে আবার রাতে খেয়েও বেঁচে গেছে, কারণ আমি আর আমার কর্তামশাই খাইনি, দুই ছেলেই খেয়েছিল। তো এখন সকালে পড়তে যাবে, ভাবলাম একটু গরম করে দিয়ে দিই। তার জন্যই কড়ায় অল্প করে একটু তেল দিয়েছি, ব্যাস গরম করে দিলে ওরা খেয়ে বেরিয়ে যেতে পারবে, আর আমাদেরও অল্প অল্প একটু টিফিনও হয়ে যাবে। যেদিনকে একটু এক্সট্রা কাজ থাকে সংসারে, সেদিন মনে হয় বাড়িটা একটুখানি ফাঁকা হলেই ভালো হয়। ছেলেরাও ছেলেদের কাজে বেরিয়ে যাবে, আর কর্তামশাইও বেরিয়ে যাবে। সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেলে আর কোনো অসুবিধাই থাকে না। আজকে সকালেই চলে এসেছি ছাদে। সকাল নয় গো, অনেকটাই বেলা হয়ে গেছে। ছেলেরা পড়তে যাবে, ওদেরকে রেডি করে সমস্ত কিছু গুছিয়ে কর্তামশাই বেরালো, ওদেরকে সব রেডি করে তারপর ছাদে এসেছি। একটাই কারণ, এই যে ছাদটা একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, আর এই গাছগুলোতে একটু জল দেবো, ব্যাস তারপর নিচে যাব। ছাদটা ঝাড় দিতে গিয়ে গলাটা একবারে শুকিয়ে কাঠ হয়ে গেল, জানো, মনে হচ্ছে ছেলেরা থাকলেই ভালো হতো। উপর থেকে একবার হাঁক দিতাম যে বাবু একটু জল দিয়ে যেত, কিন্তু সেটারও আর উপায় নেই। আকাশে মেঘটা দেখে যে মেঘ মেঘ মতো করছে, তো যাই একবার, হয়তো কষ্টটা একটু কম হবে। দূর, বেকার এলাম, না এলেই ভালো হতো এই গরমে। আমাকে অনেকবার কর্তামশাই বারণ করে গেছে যে ছাদে এখন এইসব কাজ করতে যেও না। কথা কোনো কোনো সময় শুনতেও হয়, না শুনলে যা হয় আর কি। তো চল, সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, এবার নিচে যাই। এবার একটুখানি জল খেয়ে বসতে হবে আধ ঘন্টা, তারপর স্নানে যাব, তারপর রান্না বান্না। বাবা, আর এখন স্নান টান সেরে সমস্ত কিছু কাজ এই মাত্র মিটলো, প্রায় 11:30 মতো বেজে গেছে। এখন রান্না করব, তারপর অন্য কাজ। আজকে ছেলেরা ওই আসতে লেট হবে বলেই তাই অনেকটা কাজ গুছিয়ে নিলাম। আর ওরা যখন সবাই একসঙ্গে থাকে না, আমার কোনো কাজটাই ঠিকঠাক মতো হয় না, বুঝতে পারলে তো। বাড়ি ফাঁকা থাকলে অনেকটা কাজ তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়া যায়। তো আজকে সত্যি অনেকগুলোই কাজ হয়ে গেছে। এই গরমে একবার করে হাঁপিয়ে যাচ্ছি, আর একবার করে জল খাচ্ছি, রেস্ট নিচ্ছি, এইরকম করে আর কি সময়টা কাটালাম। তো চলো, আর এই সবে ফ্রিজ থেকে মাছটা বার করেছি, আর একবার ধুয়ে নিয়ে আসি, ব্যাস কোটা বাটা হয়ে গেল মোটামুটি। আজকে এই কাঁকরোল দিয়ে মাছের তরকারিটা বানাবো, একদম
ছোট ছোট কাঁকরোল আর কচি ফুল, একদম একটাও পাকে না। তাই ভাবলাম আজকে মাছ দিয়ে এই তরকারিটা বানাবো। আর আজকে একটু ডাল করতে বলে গিয়েছিল ছেলে, কিন্তু ডাল আর করব না, এটা মাখা মাখা তরকারি বানাবো। আর একটুখানি কটা গাছ হয়েছে জানো তো, কাটোয়া ডাঁটা, এখন যদি একটুখানি মাথাগুলো কেটে তরকারি করে ফেলি, তাহলে পরে যখন বর্ষাকালে খাওয়া হবে তখন বেশ ঝাড় মতো হবে। এখন যদি না কাটি আর ঝাড়টা হবে না, তাই দুটো গাছ হয়েছে, দেখি কতটা হয়, একটুখানি কেটে নিয়ে আসি। তার জন্য এই যে একটুখানি কুমড়ো আর আলু কেটে নিয়েছি শাকটা বানাবো বলে। এই যে এরকম দুটো না কাটোয়া ডাঁটা হয়েছে, কেটে নেবো এখন। এটাও নেব, এটাও নেব। এই যে, আর এইটা বেশ বড় হয়েছে জানো, এটা প্রথমে ভুল হয়েছে, কেটে খেয়ে নিলেই একটুখানি ভালো হতো। দেখো কত বড় হয়েছে, একদম এই পর্যন্ত। এই যে সব দানা হয়ে গেছে। এখন একবার খেয়ে নিলে খুব ঝাড় মতো হতো, অনেক বড় হয়েছে একদম। এই যে গোড়াটা হয়েছে দেখো, এই যে বর্ষাকালে ইলিশ মাছের মাথা দিয়ে একদম দারুণ খেতে লাগবে, তাই না? তো এখন তো আর ইলিশ মাছ পাবো না, আর এখন নেই ওই ইলিশ মাছ, তো এটা এখন নিরামিষ করব। এখান থেকে একটুখানি করে কেটে নিই, তাহলে এটা মনে হচ্ছে খুব ঝাড় হবে, তাই না বাবা? এই যে এখানে কটা হয়েছে, এইগুলো খালি নিয়ে নাও। রান্না এখানে বসিয়ে দিয়েছি, একটাতে মাছ ভাজা হচ্ছে আর একটাতে এই যে এখানে সবজিটাও ভেজে নিচ্ছি একদম। আস্তে আস্তে একদম করা যাচ্ছে না, যা গরম পড়েছে, আর একদম গ্যাসের সামনে দাঁড়ানোই যাচ্ছে না। আর এই মুড়ো দুটো ভাজলেই ব্যাস হয়ে যাবে, তরকারিটা একবারে বসিয়ে দেবো। এই যে এখানে শাকের তরকারি হয়ে গেল বড়ি দিয়ে, একসঙ্গে দুটো তরকারি বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে মাছের তরকারিও হয়েই গেছে, আর এদিকে ছেলেরাও চলে এসেছে, ব্যাস ওরাও স্নানে ঢুকে পড়েছে সব যে যার, এবারে খালি খাওয়ার অপেক্ষা। শীতকাল হলে ভালো হতো এই গরম গরম খাবার খেতে, কিন্তু কিছু করার নেই, আজকে অনেকটা লেট হয়ে গেছে, এই গরম গরমেই খেতে হবে। আর এখন ছাদে এত হাওয়া হচ্ছে, তো চলে এলাম ছাদে, আর এসেই দেখি এদের দেখা। আর আজকে সন্ধ্যাবেলা এই যে ছেলে কি নিয়ে এসেছে দেখো একবার, এটা কি সস? বাবা, রেস্টুরেন্টের জিনিস, সস না কুমড়োর তরকারি পচা, পকোড়া এনেছে। এখন পকোড়া খাওয়া হবে, গরম আছে তো মোটামুটি। চলো সন্ধ্যের সময় এখন পকোড়া খাওয়া হবে।